আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে তৈরি করব গাজরের বরফি। গাজরগুলো ছুইলে ধুয়ে নিয়ে বসলাম, এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিচ্ছি। গ্রেট না করলেও হয়, কিন্তু আমরা গ্রেট করে নিলাম। এমনি কুচি কুচি করে একটু কাইটে পরে সেদ্ধ করে নিলে হতো, কিন্তু আমরা গ্রেট করে নিচ্ছি। গাজর কার কার পছন্দ অবশ্যই জানাবেন। গাজর শরীরের পক্ষে অনেক উপকারী একটা সবজি। এবার আমার ননদকে দিলাম এটা করার জন্য, ও গ্রেট করে নিচ্ছে। এই যে হচ্ছে আমার ননদ হয়, বাড়ির পাশের, আমাদের গ্রেট করা দেখতেছে আর ভিডিও দেখে হাই দিচ্ছে আপনাদের। অনেকগুলো গাজর তো এই জন্য একটু সময় লাগবে। এটা হচ্ছে আমার ছোটো ননদ, এর নাম হচ্ছে কাজল। ও এবার এগুলো গ্রেট করে নিক। ভিডিওটা পুরোভাবে দেখবেন। আমাদের চ্যানেলটা নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এবার গাজরগুলো সেদ্ধ করার জন্য রাইস কুকারেই সেদ্ধ করে নিচ্ছি। পানি আগে দিয়ে দিছিলাম, এখন গাজরগুলো দিয়ে দিচ্ছে কাজল। এবার এগুলো সেদ্ধ করে নেব। গাজরটা নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণের ভিতরেই সেদ্ধ হয়ে যাবে। এবার লবণ দিতে মনে ছিল না, এখন লবণটা দিয়ে দিল। এবার সেদ্ধ হোক, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নাড়াচাড়া দিয়ে। এই গাজর দিয়ে আপনারা কে কী রেসিপি খাইছেন সবাই কমেন্টে জানাবেন। এটা আজকে আমাদের ফার্স্ট বরফি বানানো। আগে আমরা হালুয়া বানাই খাইছি। এটা হচ্ছে গরুর খাঁটি দুধ। এই দুধটা এখন একটু জ্বালায় নিতে হবে। আর এদিকে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে সেঁকে নেব। সেঁকে পানিটা ফেলাই দিয়ে পরে এটা একটু ব্লেন্ডারে বেটে নিতে হবে, কারণ এটা তো বরফি করা হবে, এই জন্য বেটে নিতে হবে। কিন্তু আমরা পাটায় বাটিনি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে একবার দিলাম, হয়ে গেছে। এবার আরেকবার দিয়ে দিলেই শেষ। এদিকে দুধটা জ্বালায় নিচ্ছি। এবার চুলায় কড়াই দিয়ে দিলাম। দুধটা তো রাইস কুকারেই দেওয়া আছে জ্বালাতে। আবার আরেকবার ব্লেন্ড করে নিলাম, হয়ে গেছে ব্লেন্ড করা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এবার কড়াইতে ঘি দিয়ে, এটা আপনাদের দেখানোর আগেই ওটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে একটু জাল করে নিতে হবে। এবার অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার চিনিটা ওর সাথে মিশিয়ে নেওয়া হবে। এটা ঘন ঘন নাড়া দেওয়া লাগবে, আর নাই তলে পুড়ে যাবে। লো ফ্লেমে রেখেই এটা ধীরে ধীরে জাল দিয়ে নিতে হবে। এবার দুধটা জ্বালানো হয়ে গেছে, দুধটা দিয়ে দেব। এবার এটা তালের মতোই দেখা যাচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে, তালের মতোই
সিটে সিটে চারিপাশে দেখছেন কীরকম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে দুধ আর চিনির পানিটা টানায় নেওয়া হলো। এভাবে আস্তে আস্তে করে জাল দিতে হবে। আশপাশে দেখাই যাচ্ছে কড়াইতে অনেক লেগে যাচ্ছে। লো লো আছে এটা জাল দিয়ে নিতে হবে। এবার এই প্লেটটায় ঘি ব্রাশ করে নিলাম। আর এটা আস্তে আস্তে এখন হওয়ার সময় হয়ে গেছে, নামায় নিতে হবে। নামায় নিয়ে পছন্দের লাড্ডুর শেপও দেওয়া যাবে, আবার যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে করে খেতে পারবেন। এটা এক সপ্তাহ, এখন তো শীতকাল, বাইরে রাখলে খাইলেও সমস্যা নাই, আর ফ্রিজে রাখলে তো আরও কিছুদিন খাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার পছন্দের শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। আর একটু পরে কাটলে আর একটু শক্ত হতো, কিন্তু আমরা ভিডিও ভিতরে দেখাবো, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন, তাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আরও কিছুক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।